হ্যাঁ, সো আজকে আমরা আহ, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা অ্যাজ এ ম্যানেজার কি কি করতে হবে বা কি না করতে হবে, দ্যাটস ইট। সো বেসিক্যালি কাজটা বেশি কিছু না, বাট ইম্পর্টেন্ট। তো আমরা যদি শুরু করি প্রথমে, সো দ্যার ইজ দ্য গোল। গোল মূলত হচ্ছে যে অ্যাজ অফ যেই অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার করা হবে বা যে অ্যাকাউন্টটার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা হবে সেটার হচ্ছে দ্য গ্রোথ এবং অডিয়েন্স মেইনলি হচ্ছে গ্রো করা। সো এটা একদম বেসিক জিনিস। তো এখন কথা হচ্ছে নর্মাল অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার অথবা অ্যাজ এ বিজনেস। সো এখানে বিষয়টা হচ্ছে আমাদেরটা হবে অ্যাজ এ বিজনেস। সো আমাদের মেইন পারপাস হচ্ছে আমাদের সার্ভিস বা আমাদের যে প্রোডাক্ট এটা সেল করা। তো ইন দ্যাট সেন্স আমাদের মিডিয়াটা এইভাবে গ্রো করতে হবে যাতে আমরা আমাদের পোটেনশিয়াল বায়ারের কাছে পৌঁছাতে পারি। নট লাইক আমার নাম্বার ম্যাটার করে না। এটা কেন যে লাইক আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, ইট ডাজেন্ট মিন আই হ্যাভ 1 মিলিয়ন কাস্টমার। তো তারা আমার থেকে কিন্তু প্রোডাক্ট কিনবে না। বাট রেদার আমার যদি 1,000 ফলোয়ার থাকে এবং সবাই যদি লাইক ওই সার্ভিসটা তাদের প্রয়োজন হয়, ওখান থেকে যদি আমার লেটস সে 10 to 15 or 20 ক্লায়েন্টও আসে, দ্যাট ইজ মোর মিনিংফুল ফর এ বিজনেস। সো বেসিকলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা একটু দেখতে হবে। সো প্রথমে যদি চলে আমরা দেখি আহ, মানে সোশ্যাল মিডিয়াটা বুঝতে হবে এবং মানে বিজনেসের কাজটা কি। Normally goal is attracting client. It is our one of the like most important target. We have to attract our clients and building our business presence. So এটা আস্তে আস্তে আমরা বিল্ড করব যে আমরা কি করি ইন দ্য ব্যাক এন্ড, মানুষকে এটা সম্পর্কে এডুকেট করা এটসেট্রা। সো মেইনলি কিছু টাইপস আমরা হচ্ছে ফোকাস করব কিছু সোশ্যাল মিডিয়া, তার মধ্যে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। সো আদার্সগুলো হচ্ছে পরে, লাইক প্রথমেই সব প্ল্যাটফর্মে আসলে এঙ্গেজ হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে চলে আসতেছে টাইপস অফ কন্টেন্ট। এখন কথা হচ্ছে কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে লাইক কোনো একটা ছবি, আমরা হচ্ছে ছবি বা কোনো টেক্সট দিয়ে দিলে হলো, কিন্তু এইটার আসলে কিছু ক্যাটাগরি আছে। সেটা হইতে পারে এঙ্গেজিং পোস্ট, দ্যাটস মিন পিপল এটার সাথে এঙ্গেজ করবে। এটা হইতে পারে যে কোনো একটা কুইজ, যেমন আমরা যেহেতু প্ল্যানিং করতে মানে প্ল্যানিং আছে আমাদের যে একটা আমরা প্রোডাক্ট রিলিজ করব বা আমরা সার্ভিস দিব। তো মূল নর্মালি আমাদের ক্ষেত্রে এই এঙ্গেজিং পোস্টটা হবে আমাদের ফিল্ড রিলেটেড, আমাদের বিজনেস রিলেটেড। এটা হইতে পারে যে লাইক তোমাদের কি ওয়েবসাইট দরকার বা সামথিং, যাতে আমরা যে টার্গেট করতেছি, যে অডিয়েন্স বা যে ক্লায়েন্ট, তারা যাতে এই পোস্টের সাথে এঙ্গেজ করে। এটা হচ্ছে এঙ্গেজিং পোস্ট মূলত। দেন স্টোরিজ, ভিডিও রিলস, অ্যাডস এটসেট্রা, এগুলো জাস্ট নর্মাল। ওকে। সো এখানে টুলসের এরকম কোনো হচ্ছে আপাতত ব্যবহার ইউজ না করতে পারলেও হবে। নর্মালি যেটা মেইন হচ্ছে সেটা হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রামই। সো এটা একদম বেসিক জিনিস যে সোশ্যাল মিডিয়া কোনটা এবং কেন ব্যবহার করতেছি। দেন হচ্ছে ডিফাইনিং ওর টার্গেট অডিয়েন্স, এটা হচ্ছে মেইন বিষয়, যে আমরা আসলে আমরা কাদেরকে টার্গেট করব এবং কেন করব। সো এটাকে আমার বুঝতে হবে যে আমার বিজনেস পারপাসটা কি, আমরা কাদেরকে সার্ভ করতে যাচ্ছি। সো এইটা হচ্ছে আমার ক্লিয়ার হতে হবে। এবং এই জন্য বিভিন্ন যে আইডেন্টিফাই করতে হবে, যেমন অডিয়েন্স রিসার্চ একটা পার্ট। এইটা করতে হবে যে আইডেন্টিফাই ডেমোগ্রাফিক অফ ইউর লাইক টার্গেট অডিয়েন্স। সো এখানে কি কি হতে পারে, এজ হতে পারে, সাপোজ এজ হতে পারে যে লাইক 25 অর 30 প্লাস যারা আছে, এবং লোকেশনের ক্ষেত্রে আমরা টার্গেট করতে পারি ইউএসএ, মানে বাংলাদেশের বাইরে, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের বাইরে। সো এটা নর্মালি আমাদের হচ্ছে ইনিশিয়াল লোকেশন হতে পারে, জেন্ডার মেল, ইনকাম অ্যারাউন্ড $10,000 পার মান্থ আর অ্যাবোভ, লাইক দ্যাট। ইন্টারেস্ট হতে পারে এন্টারপ্রেনার অর হচ্ছে বিজনেস, স্টার্ট আপস, লাইক দ্যাট। বিহেভিয়ার্স, এটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো
এই হচ্ছে যে আমাদের একটা মানে অডিয়েন্সের ডেমোগ্রাফিক আমরা হচ্ছে যখন ডিফাইন করতে পারবো, তখন আমরা ওই লোকেশন বা ওই অডিয়েন্সকে টার্গেট করে আমাদের পোস্ট, সোশ্যাল মিডিয়ার পোস্ট বা আমাদের এঙ্গেজমেন্টকে আমরা বাড়ানোর চেষ্টা করব। দেন চলে আসতেছে বায়ার পার্সোনা। দ্যাটস মিন আমাদের বায়ার কীরকম হবে, বা একটা মানে একটা অডিয়েন্স যে আমাদের বায়ার হবে, তার মানে একটা কিছু বেসিক থাকবে, যে বেসিকগুলো কীরকম হবে, আইডিয়াল কাস্টমার কীরকম হবে, বা আমাদের আমাদের চ্যালেঞ্জেস কি, আমরা কি গোল সেট করতেছি, বা একজন যে কাস্টমার হবে তার কি কি প্রবলেম থাকবে এবং আমরা তাকে কি প্রবলেমের সলিউশন দেব, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেন আমরা যদি চলে আসি যে মানে আমাদের গোল সেট করতে হবে। গোল একটা, যে লাইক আমাদের হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, এবং অডিয়েন্স বলতে মূলত আমাদের পোটেনশিয়াল ক্লায়েন্টস যারা, তাদের কাছে আর কি। সো এইখানে পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে থাকতে পারে যে এঙ্গেজমেন্ট রেট, আমরা যে প্রতিদিন পোস্ট করছি, আর লাইক আমরা যে রিসার্চ করে যে যেটা বের করতেছি যে আমাদের এই ধরনের পোস্ট করা উচিত, এই টপিকে পোস্ট করা উচিত, এই টাইমে পোস্ট করা উচিত। তো এই যে যে আমরা রিসার্চটা আসলে করতেছি, তো এইটাকে আমরা কিভাবে লাইক মানে জাস্টিফাই করব যে না, আমার রিসার্চটা বা আমার কাজটা হচ্ছে কাজে দিচ্ছে, সেটা হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যে এঙ্গেজমেন্ট রেট, যে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা যখন সকাল 10টায় পোস্ট করতাম, তখন আমাদের এঙ্গেজমেন্ট রেট ছিল 10%। সো আমরা রিসার্চ করার পরে যে নতুন একটা টাইম বের করেছি, এখন এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 15%। সো এই যে যে 10 থেকে 15-র যে ডিফারেন্স, এটা আমাদের রিসার্চের কারণে হলো বা আমাদের কাজের কারণে হলো। তো এইটা হচ্ছে আমাদের পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে থাকবে। দেন হচ্ছে নর্মাল যেগুলো থাকে, যে ফলো গ্রোথ, লিড জেনারেশন, আমি কতগুলো লিড জেনারেট করতে পারলাম, দেন হচ্ছে আমার ওয়েবসাইটে কতজনকে আনতে পারলাম, এবং ফাইনালি কনভার্সন, মানে আমি হচ্ছে লাইক অডিয়েন্সকে আমি আলটিমেটলি আমার কাস্টমারে পরিণত করতে পারলাম, তার মানে আমার সার্ভিস বা আমার যে প্রোডাক্ট সেটা আমি সেল করলাম তার কাছে। সো এইগুলো হচ্ছে আমাদের পারফরমেন্স ইন্ডিকেটর। দেন হচ্ছে ক্যাম্পেইন ভার্সেস অনগোয়িং কন্টেন্ট, ডিফারেন্স বিটুইন। আচ্ছা, সো কন্টেন্ট হচ্ছে বিভিন্ন টাইপসের হতে পারে, যে লাইক একটা সিরিজ হতে পারে কন্টেন্টের, যে লাইক আমি রেগুলার প্রত্যেক উইকের নিউজ লেটার টাইপের, যে একটা বিশেষ কোনো টপিকে কথা বলতেছি আর র্যান্ডম পোস্ট করতেছি। সো এগুলো কিছু হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট যেটা অ্যাজ এ সোশ্যাল মিডিয়ার ম্যানেজার, সেটা হচ্ছে যে প্রত্যেক মাসের শুরুতে আমরা হচ্ছে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমরা এক্সপেক্ট করবো যে একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে। সো এইটা আসলে কি হবে, যে আমি প্রত্যেক মাসে লাইক, এইটা হচ্ছে যে আমি যখন রেকর্ডিং করতেছি তখন হচ্ছে ডিসেম্বরের লাইক 5 তারিখ। সো আমরা কি করব, এই যে 1 থেকে 2 তারিখ বা 5 তারিখের মধ্যে আমরা পুরো ডিসেম্বরের জন্য একটা প্ল্যানিং করব, যে আসলে আমি কোন দিন কোন টপিকে পোস্ট করব, কি পোস্ট করব, সেটা ইংগেজিং পোস্ট হবে, রিল হবে, অথবা পোস্ট হবে, আর এনি কাইন্ড অফ জিনিস, বা কোন টপিকে হবে, এটার কপি কি হবে, এটা ইমেজটা কিরকম হইতে পারে। সো এই যে জিনিসগুলো মানে লাইক একটা পুরো ক্যালেন্ডার থাকবে, কন্টেন্ট ক্যালেন্ডার। সো এটা হচ্ছে আমাদেরকে রেডি করতে হবে। এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মেইন একটা কাজ। এখন কথা হচ্ছে এই কন্টেন্টগুলো অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার একা পক্ষে ম্যানেজ করা সম্ভব না, বাট কন্টেন্ট প্ল্যানটা অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে হেল্প পাওয়ার জন্য হতে পারে যে হ্যাঁ, আমি একটা প্ল্যানিং করেছি যে আমরা হচ্ছে ডিসেম্বর 11 তারিখে একটা হচ্ছে ভিডিও পোস্ট করব। এখন আমি এটা যাকে অ্যাসাইন করা দরকার বা যাকে জানানো দরকার যে ভাই, তুমি আমি ভিডিওটা পোস্ট করতে চাচ্ছি এই টপিকে, বা এরকম হবে, আমাকে এখন ভিডিওটা মেক করে দাও অথবা ম্যানেজ করে দাও। সে যদি করতে না পারে, দেন দ্যাটস তাদের ফল্ট। বাট অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমার হচ্ছে কন্টেন্টের যে প্ল্যানিংটা, স্ট্র্যাটেজি, এটা হচ্ছে মেক করতে হবে। দেন এখানে হচ্ছে কন্টেন্ট টাইপ। সো বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে, যেমন টিউটোরিয়াল হতে পারে, বিহাইন্ড দ্য সিন হতে পারে, যে আমরা আসলে কাজ করতেছি বিহাইন্ডে অনেক হচ্ছে ভুল ত্রুটি হয়, লাইক মুভির এন্ডে যেরকম হচ্ছে বিহাইন্ড দ্য সিন থাকে। দেন হচ্ছে কেস স্টাডিজ বলতে বোঝাচ্ছে যে আমরা প্রিভিয়াসলি যে কাজ করেছি সেটার একটা কেস স্টাডি। দেন হচ্ছে টেস্টিমোনিয়াল, দ্যাটস মিন হচ্ছে যে আমি কাজ করে দিয়েছি, আমার সার্ভিস পেয়ে কেউ হচ্ছে আমাকে একটা রিভিউ দিচ্ছে।
দেন আমরা যে প্রোডাক্ট লঞ্চ করব বা যেটা হচ্ছে অলরেডি ডেভেলপমেন্টে আছে সেটার একটা স্নিক পিক বা দেখানো যেতে পারে। দেন হচ্ছে ইন্ডাস্ট্রি বিভিন্ন নিউজ এটসেট্রা। সো এই যে যে বিভিন্ন টাইপস অফ কন্টেন্টস, এই কন্টেন্টসের টাইপগুলো দিয়ে আমি মূলত হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডারটা তৈরি করব। দেন ভিজুয়াল আইডেন্টিটি। সো এইটা হচ্ছে কাইন্ড অফ আমাদের শুরু থেকে থাকবে যে লাইক প্রত্যেকটা ব্র্যান্ডের একটা নিজস্ব কালার থাকে। এবং যদি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন আমরা রিসার্চ করব বা আমরা কম্পিটিটরদেরকে ফলো করব, আমরা এটা দেখতে পারবো যে তারা একটা নির্দিষ্ট কালারে হচ্ছে রেগুলার মানে পোস্ট বা তাদের লোগো সব কিছুতে একটা নির্দিষ্ট কালার মেনটেন করে। সো এই জিনিসটা আসলে মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কন্টেন্ট ক্রিয়েশন টুল। আহ, এটা হচ্ছে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে যাব, যে আমার কন্টেন্ট ক্যালেন্ডার যখন সেট হয়ে গিয়েছে, এখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তখন হতে পারে যে ছবি এডিটের জন্য ক্যানভা আছে, অ্যাডোবি স্পার্ক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেমন হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে যদি আমি পোস্ট করি, ইনস্টাগ্রামে বিল্ট ইন কিছু লাইক ফিল্টার্স অ্যান্ড আদার্স থিংস আছে যেগুলো দিয়ে এডিট করা যায়। ওকে, দেন আমরা চলে আসি বিল্ডিং অ্যান্ড ম্যানেজিং কমিউনিটি। এটা মূলত কাইন্ড অফ ফেসবুক গ্রুপ গ্রুপ মেনটেন করার মতো। সো অ্যাট দ্য বিগিনিং এটা আমাদেরকে দরকার নাই। এটা বিষয়ে অতটা মানে আহ, শুরুতে বিগিনিংয়ে এটা দরকার নেই, বাট এটা নিয়ে প্রিপেয়ার থাকা ভালো। ওকে, হ্যাঁ, সো এটা তাহলে আমরা স্কিপ করতে পারি। দেন হচ্ছে অর্গানিক গ্রোথ অ্যান্ড ব্র্যান্ড বিল্ডিং রিচ। সো এটা মানে সেম জিনিস, যা আসলে আমাদের গ্রোথ বলতে হচ্ছে আমাদের ফলোয়ার ইনক্রিজ করতে হবে, যেটা আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স রিসার্চ করে যে ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করতে চাচ্ছি বা করব, সেই ধরনের অডিয়েন্সের আমাদের কাছে যাতে গ্রো হয় অর্গানিকলি এবং হচ্ছে এঙ্গেজমেন্টটা বাড়ে। দেন হচ্ছে ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ড সম্পর্কে আসলে যে কেউ যেন মানে সবাই জানতে পারে, যখন আমাদের নাম শুনলে তারা বুঝতে পারে অ্যাটলিস্ট আমরা কি করি। এক্ষেত্রে আমরা অর্গানিকের পাশাপাশি বিভিন্ন পেইড অ্যাডসও রান করতে পারি। ওকে, সো হ্যাশট্যাগ, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কাইন্ড অফ ফেসবুকেও কিছুটা কাজ করে। সো আমরা জানি যে লাইক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে রিচ একটু বেশি কম বেশি পাওয়া যায়, দ্যাটস ইট। অ্যান্ড কোলাবরেশন, এটা হচ্ছে ইন দ্য লং টাইম, লাইক আমাদের যখন কাইন্ড অফ কিছুটা পরিচিত হবে, তখন আমরা কাইন্ড অফ কোনো ইনফ্লুয়েন্সার বা আদার কোনো এজেন্সি, আদার কোনো কারোর সাথে কোল্যাব করে একটা কিছু প্রমোশন করতে পারি, যাতে আমাদের আরও হচ্ছে লাইক রিচ হয়। সো এগুলো হচ্ছে, দেন হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। সো ইনিশিয়াল স্টেজে এটা অবশ্য এতটা হচ্ছে ইম্পর্টেন্ট না, বাট শুরু করার পরে এইটা সম্পর্কে ধারণা রাখা ভালো, কজ অ্যাট দ্যাট টাইম আমাদের একটা টাইম পরে কিন্তু অর্গানিক গ্রোথ বা লাইক ফ্রি যে মার্কেটিং এইসব দিয়ে হচ্ছে আসলে পসিবল না, আমাদেরকে অবশ্যই ফেসবুক অ্যাড বা মানে পেইড অ্যাডে যেতেই হবে। সো পেইড অ্যাডভার্টাইজিং বিষয়ে মানে আস্তে আস্তে এই জিনিসটাকে গ্র্যাব করা, কিভাবে অ্যাড রান করতে হয় বা অ্যাড রান করার জন্য কি কি দরকার প্রয়োজন, কি কি জানা প্রয়োজন, এগুলো হচ্ছে নর্মালি পেইড অ্যাডের মধ্যে আসে। দেন হচ্ছে ইউজিং অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। ওকে, সো মূলত এই বিষয়টা হচ্ছে যে আমি যে এই যে এত কিছু করব, সো আলটিমেটলি আমি এটা কিভাবে মানে ট্র্যাক, মানে এটা যদি আমি অ্যানালাইসিস না করতে পারি যে আমার হচ্ছে গ্রোথটা কীরকম হচ্ছে, আমার কি কি ইমপ্রুভমেন্ট দরকার, সো এগুলো হচ্ছে অ্যানালাইসিস করে আমাদের মানে লাইক আমরা যদি ডিসেম্বরের কাজ করে থাকি, আমরা হচ্ছে জানুয়ারির শুরুতে একটা ওভারভিউ দিব যে না ডিসেম্বরে আমাদের প্রোগ্রেস এত, আমাদের ফলোয়ার 1K থেকে 2K হয়েছে। তো তখন আমাদের প্ল্যান থাকবে যে জানুয়ারিতে তাহলে আমরা কিভাবে 2K থেকে 4K করতে পারি। তো এই বিষয়গুলো আসলে হচ্ছে অ্যানালাইসিস বা সামথিং এগুলো। দেন ক্লায়েন্ট অ্যাকুইজিশন থটস, এগুলো মোর অফ অ্যান অ্যাডভান্স থিং। সো বেসিক্যালি ইন সামারি আমরা যদি আসি যে লাইক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার মেইন কাজটা হবে যে সোশ্যাল মিডিয়ার গ্রো, মানে ইন সেন্স হচ্ছে আহ, কি বলে এটাকে ফলোয়ার বা এগুলো হচ্ছে গ্রো করা। বাট ফলোয়ার বলতে আমাদের বিজনেস প্রোফাইলে ফলোয়ার
সেটাই গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্ট হবে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে এইখানে আমাদের কিছু জিনিস থাকতে পারে, যেমন হচ্ছে আমরা রিসার্চ করে, যেমন আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের ফেসবুক বায়ো, আমরা যদি আমাদের ফেসবুক পেজে চলে আসি, সো দেখতে পারবো যে এইখানে হচ্ছে আমাদের একটা বায়ো লেখা আছে। তো এই বায়োটা যদি আমরা একটু লাইক পড়ার ট্রাই করি, যে এম্পাওয়ারিং বিজনেস গ্লোবালি উইথ কাস্টম ওয়েব অ্যান্ড অ্যাপ সলিউশন। সো মূলত আমরা হচ্ছে বায়োটা দিয়ে বোঝানোর ট্রাই করতেছি যে আমরা কি করি, কাদের জন্য করি, এইটা হচ্ছে লাইক হচ্ছে বোঝানো হচ্ছে। সো আমরা যখন হচ্ছে এটা নিয়ে ফার্দার কাজ করব, বা আমরা যখন এটাকে ম্যানেজ করব, আমরা মূলত কি করব যে লাইক আমরা এই বায়োটা কিভাবে লিখেছি, আমরা এই ফিল্ডে কাজ করে ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যারা দিয়ে থাকে তাদেরকে আমরা রিসার্চ করেছি। রিসার্চ করে আমরা দেখেছি যে তারা কি ধরনের বায়ো লেখে বা তারা কি ধরনের বায়ো ইউজ করে। তো এগুলো আমরা কম্পেয়ার অ্যানালাইসিস করে আমরা কিন্তু এখানে হচ্ছে আহ, তিনটা ধরনের বায়ো আমরা রেডি করেছি। তিন ধরনের বায়োর মধ্যে আপাতত আমরা এইটা ইউজ করতেছি, হয়তো আমরা কিছুদিন পরে এটা ইউজ করব, দেন এটা ইউজ করব। সো এইটা হচ্ছে যে আমরা কম্পিটিটর রিসার্চ করে বের করেছি, আমরা কিন্তু হুট করে লিখে ফেলেনি। তো এইটা গেল একটা বিষয়। দেন আমরা যদি চলে আসি আমাদের ইনস্টাগ্রামে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টাগ্রামে কিন্তু কিছুটা মানে গুছানোভাবে আছে। এটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে ইউজার নেম, ঠিক আছে। সো নর্মালি আমরা কেন এইভাবে দিলাম, নর্মালি আমরা যদি দেখি ইউজার নেম নিজের নাম বা কোম্পানির নাম, দ্যাটস ইট হয়ে যায়। সো আমরা কেন এত বড় একটা ইউজার নেম দিয়েছি? সো এইখানেও সেম জিনিস, আমরা হচ্ছে যখন আদার্স কম্পিটিটর বা আম, এই ফিল্ডে যারা হচ্ছে অলরেডি কাজ করে অনেক দিন যাবত, আমরা তাদেরকে ফলো করেছি, ফলো করে আমরা দেখতে পেরেছি যারা তারা এই ধরনের প্যাটার্নটা মেনটেন করে। সো আমরা তাদেরকে কপি করার ট্রাই করেছি, বাট নিজেদের কিছু ইনপুট আছে এখানে, আমরা হুবহু কপি পেস্ট করে দিইনি, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার মেইন বিষয় হচ্ছে একটা প্রোফাইলকে কিভাবে সুন্দর করে ম্যানেজ করা যায়। এই ক্ষেত্রে আমরা আদার্স যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে আমরা তাদেরকে ফলো করব, এবং আমাদের যারা কম্পিটিটর আছে, এখন বিষয়টা হচ্ছে আমাদের কম্পিটিটর কারা আমরা কিভাবে বের করব, এইটাই হচ্ছে মেইন কাজ অ্যাজ এন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো ইন্ডাস্ট্রি এক্সপার্টকে ফলো করব, তাদের থেকে আমরা টিপস ট্রিক্স ইউজ করে আমরা আমাদের কম্পিটিটর রিসার্চ করব, এবং আমাদের প্রোফাইলটাকে প্রতিদিন ট্রাই করব আমরা আরেকটু বেটার করতে, আজকে থেকে আরেকটু বেটার করতে, এবং আমরা কি ধরনের পোস্ট করব, কিভাবে আমাদের প্রোফাইলটা সাজাবো, যাতে একটা ইউজার যখনই আমার প্রোফাইল ভিজিট করবে সে বুঝতে পারবে যে না, এটা একটা প্রফেশনাল প্রোফাইল, তারা হচ্ছে এফোর্ট দিচ্ছে এখানে। জাস্ট হচ্ছে আমরা যে কেউ হচ্ছে অনলাইনে চলে আসতে পারে, সো তারা যাতে ওই ফিলটা পায় যে না, দিস ইজ সামথিং দে আর ডুইং, দে নো হোয়াট উই আর ডুইং। সো এইরকম একটা ভাইব দিতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। সো মানে মেইন বিষয় হচ্ছে এখানে কঠিন বা পারা যাবে না তা কিছু না। মেইন যেটা হচ্ছে আমাদেরকে ইন্ডাস্ট্রি এবং কম্পিটিটর রিসার্চ করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রিসার্চের যে রেজাল্ট আসবে ওইটাই কিন্তু হচ্ছে রিফ্লেক্ট করবে যে আসলে আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারছি। হ্যাঁ, সো আই হোপ এই মোটামুটি ক্লিয়ার বিষয়টা, যে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা অ্যাজ এ অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে কি কি করতে হবে বা কি না করতে হবে। সো এই হচ্ছে বিষয়। সো আই হোপ দ্যাটস ইট।